হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। দেখো সকাল সকাল আজকে চান করে নিয়েছি। আগে বাসি কাজ তেমন কিছু করিনি, বাসনটা মেজে চান করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে উপোস, মানে জয় মঙ্গলবার আজকে। তো তার জন্য ভাবলাম চানটা করে নিই। আর তাছাড়াও আজকে আছে হচ্ছে এক জায়গায় লোনের টাকা দিতে যাওয়ার আছে আর কি। দুটো একই দিনে পড়ে গেছে, তার জন্য একটু তাড়াহুড়ো আছে। তার জন্য চানটা ভাবলাম করে নিই। চানটা করে নিলে সব কাজটাও হবে, আর তারপরে যখন টাইম হয়ে যাবে ওই চলে যাবো আর কি। তো তার জন্য নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ডকে ওপরে উঠতে বলেছি, ওপরে উঠে শুয়ে আছে, আর আমি এখন নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে চলে যাবো আগে লোনে টাকা দেওয়ার জন্য। তারপরে এসে উপোসটা ভাঙবো আর কি। তো বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ুটা দিয়ে দিয়ে দিলে ঘরটা এসে পরে মুছবো, আর এখন মুছবো না, কারণ এখন আর টাইম হবে না তার জন্য। আর এই যে জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া মোছা কতটা যে কষ্টকর কি বলবো বন্ধুরা, সেই রোজকার ব্যাপার একই। দুবেলা যতবারই ঝাঁট দেবে ততবারই জিনিসগুলো সরিয়ে সরিয়ে দিতে হয়। তো যেহেতু একটা ঘরদোর প্রচুর অসুবিধা হয়, তো কি আর করা যাবে। ভগবানও আমার প্রতি বেমুখ আর কি। ভগবানও চায় না যে আমি একটু সুখে শান্তিতে থাকি বা কিছু, হয়তো বা নিজেরই হয়তো কর্মদোষে এরকম অবস্থা, এটাও হতে পারে। তো ঠাকুরের নামে দোষ দিয়ে লাভ নেই আমার মনে হয় মাঝে মাঝে। আবার কখনো কখনো মনে হয় ঠাকুর ঠাকুর কিছু পুজো করব না, ঠিক আছে। কারণ এত মানার পরও এত কষ্ট এত দুঃখ আর সহ্য হয় না। তো কী আর করা যাবে। তার পর মুহূর্তে আবার মাথাটা একটু ঠান্ডা হলে মনে হয় যাক যে ঠাকুরের আর কী দোষ, আমাদেরই হয়তো কর্মদোষে এরকম হচ্ছে। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি ঘরটা এখন ঝাড় দিয়ে দিলাম। ঝাড়টা দিয়ে এখন চলে যাবো বলতে একটু চুলটা আঁচড়ে নিচ্ছে, চুলটা আঁচড়ে নেবো। সিঁদুরটা পরে চুল আঁচড়ে চলে যাব। যার জন্য আজকে আর নাইটি পরিনি, সকালবেলা শাড়িটাই পরে নিলাম, কারণ এক কাজে দু কাজ মিটে যাবে আর কি, তার জন্য। তো আজকে যেহেতু উপোসের ব্যাপার আছে, সেই জন্য রান্নাও দু রকম হবে। কারণ তিনজনের জন্য ভাত রান্না হবে, আর আমার জন্য দেখি কী করব। কারণ নিজের জন্য কিছুই ভাবিনি বা ভাবিও না, যে মনে হয় যে নিজে যাই হোক কিছু খেয়ে নিলে হয়ে যাবে। তো এইভাবেই কেটে যাচ্ছে আর কি। তো এইভাবেই চাই যেন কেটে যায়। তো সেই জন্য আগে চলে যাচ্ছি, এসে তারপরে উপোসটা ভেঙে তারপরে রান্নার দিকে যাবো। তো এই যে দেখো, বই নিয়ে নিয়েছি হাতে, আর টাকার ব্যাগও নিয়ে নিয়েছি, নিয়ে এখন রওনা দিলাম। তো এখনও ছোটো মেয়ে ঘুমোচ্ছে, ওঠেনি। তো তারপরে দেখো চলে এসেছি, এই যে উপোসটা এবার ভঙ্গ করব। তার জন্য ওই যে 17টা জব, 17টা তুলসী পাতা দিয়ে এই কলাটা মেখে 3বার খেতে হবে আর কি। তো জিভে না ঠেকিয়ে, তো সেটাই এখন করছি আর কি। ভালো করে এখন মেখে নিচ্ছি পাকা কলাটা দিয়ে। তো মেখে খেয়ে নেবো, মানে জিভে না ঠেকিয়ে তারপরে জল দিয়ে গিলে নেবো ওই জিনিসটা আর কি। মানে এই গদটা গিলে নেবো, এটাকে গদ বলে আর কি। তো এটা খেয়ে উপোসটা ভঙ্গ করে এই যে জল খেয়ে নিলাম। দেখলে জল টল খেয়ে এখন চলে এসেছি। এই যে চা বসিয়ে দিয়েছি একদিকে, আর কালকের নিরামিষ কয়েকটা বাসি রুটি বেঁচে গেছিলো। তো রুটি যেহেতু আমার বড় মেয়ে খায় না আর কি, তার জন্য একটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো পরোটার মতো হয়ে যাবে, তখন খাবে আর কি। আর একটা কি কথা বলো তো বন্ধুরা, মানুষ হয়তো জীবনে যেটা চায় সেটা পায় না হয়তো। আর আমাদের মতো এরকম যদি মধ্যবিত্ত গরিব বাড়ির মানে মেয়ে বউ হয়ে থাকে, তাদের তো কোনো মতেই হয়তো পূরণ হয় না। তো মানুষ যেটা চায় সেটা কোনো দিন হয় না। যাদের টাকা আছে পয়সা আছে তাদের মনে হয় সব স্বপ্নই পূরণ করার ক্ষমতা থাকে, আমাদের তো সেটা নেই। তো স্বপ্ন অনেক কিছুই দেখেছিলাম, অনেক কিছুই ভাবনা চিন্তা করেছিলাম, তার কিঞ্চিৎ মাত্র পূরণ হয়নি। তো সেই স্বপ্ন ভাঙা মন নিয়েই আর কি আছি আর কি। তো দেখো এই যে চাটা করে নিয়েছি, করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। তো ঘরটা মুছে নিচ্ছি এখন খাটের নিচ থেকে। ঝাড় তো দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেইছো, ঝাড় দিয়ে তারপরে লোনে গেছিলাম। তারপরে এসে ঘরটা মুছে নিচ্ছি, আর আমার বড় মেয়ে পুজো করে নেবে চান করে ঠাকুরকে, আর ঘরটার মুছে আমি রান্নার দিকে চলে যাব আর কি।
তো আগে ঘরটাই মুছে নিই, সব কিছু জিনিস সরিয়ে সরিয়ে মুছতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ঘরটর মোছা হয়ে গেল, তারপরে চলে এসেছি রান্নার দিকে। তো আজকে ওদের তেমন কিছু করিনি, ভাতই করে দিয়েছি, ডিম ভাতে, আলু ভাতে, মসুর ডাল ভাতে, ঘি দিয়ে খেয়ে নেবে। আর আমার জন্য লাস্ট ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পর ধুয়ে মুছে আবার আমার জন্য একটু পরোটা করে নিয়েছি। শুধু পরোটাই করলাম, আর ভালো লাগছে না, আর যা গরম পড়েছে, আর ইচ্ছা হচ্ছে না নিজের জন্য আরও অন্য কিছু করার। তো এই আম দিয়ে একটু খেয়ে নিচ্ছি আর কি পরোটা। তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। এই প্রথম খেলাম আম দিয়ে পরোটা, এর আগে কোনো দিনও খাইনি। তো নিজের জন্য করতে হবে বলে সেই জন্য আর করিনি, আর এটাই খেয়ে নিলাম, ভালোই লাগলো। তো খেয়ে দিয়ে একদম চলে আসলাম পুরো সন্ধেবেলা একদম। বন্ধুরা, গুড ইভিনিং। তো এই যে সন্ধেবেলা বাসনগুলো এখন তুলে নিচ্ছি। আর ওবেলা যেহেতু তেমনভাবে কিছু রান্নাবান্না হয়নি, আর যেহেতু একার জন্য ব্যাপার ছিল, তার জন্য। আর এবেলা তো সবাই খাবে, তো সেই জন্য দেখি কি করি। তো একটু মটর কড়াই ভিজাতে দিয়েছি, তো ভাবছি ঘুগনি আর লুচি করব। তো এই যে দেখো, কুকারের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম ওইবেলা মটর কড়াইটা। তো ওই মটর কড়াইটাই এখন কুকারের মধ্যে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আর আজকে একটা কী জিনিস হয়ে গেছে জানো বন্ধুরা, তো আমার একটু বেশ গোটা গোটা মতো মানে মটর কড়াইগুলো থাকবে, খেতে ভালো লাগে, কিন্তু সেইটার ভাগ্যে জোটেনি, কপালে হয়নি আর কি। তো মানে একদম পুরো গলে গেছিলো, ডালের মতো হয়ে গেছিলো। আর এদিকে সেদ্ধটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমার ছোটো মেয়েকে পড়ানোর জন্য। তো এই যে বই বের করে এখন ওকে পড়তে বসাচ্ছি, আর ওকে পড়ানোটাও প্রচুর কষ্টের ব্যাপার, কেন একটা লেখে আর অন্যদিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকে। আর যেহেতু বাচ্চা, বয়সটা তো অনেকটাই কম, তো তার জন্য হয়তো এরকম। কারণ এর মতো বয়সে তখন আমরা তো পড়তেই বসতাম না, খেলা 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 নিয়েই থাকতাম। আর এখনকার তো সব একটু একটু বাচ্চারা 2 বছর 2.5 বছর বয়স থেকেই পড়াশোনা করে। তো সেটা করতেই হবে, কারণ না হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যাওয়া যাবে না। তো পড়ানো টড়ানো হয়ে গেছে, তারপরে আবার চলে আসলাম এই যে রান্নার দিকে। তো তারপরে এসে দেখছি মটর কড়াইটা একদম গলে গেছে। বললাম না, মানুষ যেটা চায় সেটা হয় না। তো সেটাই আর কি, ওই গোটা গোটা কড়াই একটু খেতে আমার ভালো লাগে, কিন্তু সেটা আর হলো না। তো চলো, কি আর করা যাবে, এটাই খেতে হবে। তো এখন কড়াইটা মানে মটর ঘুগনিটা করে নিলাম। তো ঘুগনি বলবো না ডাল বলবো, কী বলবো ভেবে পাচ্ছি না, কারণ পুরো ডালের মতনই হয়ে গেছে। ঘুগনি আর নেই, কারণ কড়াইটা পুরো গলে গেছে। তো কি আর করা যাবে, এটাই খেতে হবে আর কি। তো এই রকম পুরো গলা ঘুগনি আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার একটুও ভালো লাগে না। আর ঘুগনিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তারপরে এই যে চলে এসেছি দেখো বন্ধুরা লুচি বেলার জন্য। তো লুচিগুলো এখন বেলে নিচ্ছি, যেহেতু একা হাতে করতে হবে আমাকে। তো তার জন্য কিছুটা বেলে নিয়ে ভাজতে চলে যাব। আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে, তো অল্প কিছু ভাজা হয়ে গেলে আমার ছোটো মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ ওর খেতে এতটা সময় লাগে কি বলবো। তো একা হাতে যতটা পারবে খাবে, তারপরে না খেলে আমি খাবো। তো দেখো এখানে কি একটা পেলাম বলো তো, এটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এক্ষুনি। একটা ছোট বিছে, কারণ গরম পড়েছে এত, আর পিছনে যেহেতু আমাদের পুরানো বাড়ি আছে, তার জন্য ইটের ফাঁক থেকেই এইগুলো বেরোয়। এই দেখো বিছেটা কেমন নড়ছে, দেখো বন্ধুরা।